উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আগামী 25 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর নিয়োগ পরীক্ষা। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরীক্ষার টেন্ডার পেয়েছে আইবিএ, অর্থাৎ হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যাকে সংক্ষেপে বলা হয় আইবিএ। যেহেতু নিয়োগ পরীক্ষার টেন্ডার পেয়েছে আইবিএ, তাই সম্পূর্ণ ভিন্নধর্মী প্রশ্ন নিয়ে হতে পারে এবারে নিয়োগ পরীক্ষা। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি কী ধরনের প্রশ্ন নিয়ে হতে পারে এবারে নিয়োগ পরীক্ষা এবং কত তারিখে কোন পদগুলোর জন্য পরীক্ষা আর তারিখ নির্ধারণ করা হচ্ছে তাও জানানো হবে ভিডিও শেষের দিকে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি পরীক্ষায় এমসিকিউ হয় তাহলে যারা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে কিংবা যাদের রিটেন বেস প্রিপারেশান তারা মোটামুটি ক্ষতিগ্রস্ত হবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ রিটেন টাইপ পরীক্ষা হবে এই চিন্তাভাবনা মাথায় রেখে যারা প্রস্তুতি নিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন নিঃসন্দেহে। যেহেতু ডিপার্টমেন্টের পরীক্ষার প্রশ্নপত্রের দায়ভার নিজেরা না নিয়ে আইবিএ প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছে, সেহেতু পরীক্ষা এমসিকিউ হোক আর রিটেন হোক প্রশ্ন প্যাটার্ন অবশ্যই ব্যতিক্রমধর্মী হবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলাম যে এবার হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা ব্যতিক্রমধর্মী হতে চলেছে। অর্থাৎ গতানুগতিক ধারায় যেমন প্রশ্ন হয়ে থাকে তেমনটা হবে না। যদি লিখিত পরীক্ষা হয় তাহলে হচ্ছে যেরকম আপনার হচ্ছে ফোকাস করতে হবে, রাইটিং রিলেটেড প্রশ্ন পড়তে হবে। যেমন আমি কিছু উদাহরণ দিই: প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, ভাব সম্প্রসারণ। বুট প্রশ্ন যেমন হচ্ছে 3.0 তত্ত্ব, স্টার্লিং, ডিপসিক, চ্যাটজিপিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, র্যাম ও রুমের মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে সিস্টেম এবং হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য, ইরান ইসরায়েলের যুদ্ধের ফলাফল। অর্থাৎ হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত আপনার রিটেন বেস পড়াশোনা করে যাবেন। তারপরে এখানে আমি ইন্ডিকেট করে কিছু প্রশ্ন রাখছি যেগুলো হচ্ছে এমসিকিউ টাইপ হইলেও খুবই গুরুত্বপূর্ণ অপশন থাকে এগুলো থেকে প্রশ্ন আসার, যেটা হচ্ছে সাম্প্রতিক জ্ঞান সম্পর্কে ধরা হয় আর কি। এই জাতীয় টপিকসগুলো বেশি দিয়ে থাকে। আর হচ্ছে গণিতের জন্য গতানুগতিক ধারার গণিত না দিয়ে তারা সব সময় ত্রিকোণমিতিকে ফলো করে। স্পেশালি দশম শ্রেণীর গাছ মই ব্যঙ্গে কোন উৎপাদন করার যে অধ্যায়টা, লগ এবং হচ্ছে সূচক, ধারা, পরিমিতি, শতকরা এবং হচ্ছে ঐকিক নিয়ম, অনুপাত থেকেও তারা হচ্ছে প্রশ্ন করে। এই অধ্যায় থেকেই সচরাচর এরা ম্যাথ দিয়ে থাকে। সব মিলিয়ে মোটামুটি ভালো মানের ডিপলি প্রিপারেশান নেওয়ার প্রার্থীগণই ভালো সুবিধা পাবে। অর্থাৎ হচ্ছে কারা বেশি সুবিধা পাবে আমি আবার বলতেছি, যারা হচ্ছে প্রচুর পড়াশোনা এবং হচ্ছে সঠিক নিয়ম গাইডলাইনের মাধ্যমে প্রস্তুতি নিয়েছেন তারা সবচেয়ে এগিয়ে থাকবেন। এখন হচ্ছে অপেক্ষা হচ্ছে অ্যাডমিট কার্ডের জন্য। অর্থাৎ অ্যাডমিট কার্ড যখন আপনারা পাবেন অর্থাৎ তখনই বোঝা যাবে এমসিকিউ হবে না রিটার্ন হবে। আপনারা কিসের পক্ষে, কোনটা নিলে আপনাদের বেশি সুবিধা হয়, এমসিকিউ অর রাইটিং। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা কে কোন ধাঁচে প্রস্তুতি নিয়েছেন এবং কার কোন ধাঁচে পরীক্ষা নিলে সুবিধা বেশি হবে, এমসিকিউ না রাইটিংয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস আমি কথা বলবো হচ্ছে কোন পদগুলোতে কত তারিখ পরীক্ষা হবে। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নিয়োগ পরীক্ষার সময়সূচি। পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিম্নরূপ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের লিখিত পরীক্ষা আগামী 25/7/2025 তারিখ রোজ শুক্রবার বেলা 10 ঘটিকা হইতে সকাল 11:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং হচ্ছে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী 22/8/2025 তারিখ শুক্রবার বেলা 10 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখানে হচ্ছে আমি আপনাদেরকে দুইটা পদের সময়সূচি এবং তারিখ জানিয়ে দিলাম। আপনারা হচ্ছে দেখে বিবেক বিবেচনা করে নেবেন। তাছাড়া হচ্ছে যারা প্রস্তুতি নিয়েছেন কে কেমন প্রস্তুতি নিলেন এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।